আমি সার্ভেয়ার লুৎফর রহমান আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হলো, অনেক সময় আছে যে আমরা জমি পরিমাপ করতে গিয়ে পক্ষে বিপক্ষে সার্ভেয়াররা থেকে থাকি, কিন্তু কিছু সার্ভেয়ার আছে তার পক্ষকে জেতানোর জন্য বিভিন্নভাবে কৌশল করে থাকে। তেমনি একটি কৌশল সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি দেখলে এই ধরনের কৌশল যদি কোনো সার্ভেয়ারের সামনে অথবা কোনো সার্ভেয়ার ছাড়া যারা জমির মালিক থাকেন তাদের সামনেও যদি সংগঠিত করে বা এরকম ঘটনা ঘটায়, তাহলে আপনারা অতি সহজেই সেগুলো বুঝতে পারবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আজকের এই ভিডিওতে একটি কৌশল শিখতে পারবেন যেভাবে একজন সার্ভেয়ার তার পক্ষকে জেতানোর জন্য কাজ করে। চলুন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ডিজাইন তৈরি করে রেখেছি। তো এই ডিজাইনের মধ্যে তিনটি দাগ আমি এঁকেছি। এটি হচ্ছে ধরুন 110 দাগ, এটি হচ্ছে 111 দাগ এবং এটি হচ্ছে 108 দাগ এবং এই রাস্তা হচ্ছে 109 দাগ। এই দাগের সাথে যখন এই দাগ পরিমাপ করা হয়, তখন একজন সার্ভেয়ার যে কৌশলটি করে তা হলো এইখান থেকে একটি মাপ এখানে নিয়ে আসে এবং এখানে একটি যে মাপের দৈর্ঘ্যটি আছে সেখানে দিয়ে এখানে একটি নিশানা বা সীমানা তৈরি করে। এখানে সীমানা তৈরি করার পর উনি কি করে, ওনার এই প্লটগুলোর মাপ উঠায় এবং এই যে প্লটটি আছে 111 দাগের এই মাপটিও উঠায়। সেই ক্ষেত্রে কি করে আপনারা লক্ষ্য করেন, এখানে রাস্তাটি এইভাবে একটু বাড়ানো আছে। তো উনি কি করে, যেহেতু এই পাশ থেকে একটি মাপ এখান পর্যন্ত নিয়ে আসে এবং এইখানে যে রাস্তার দূরত্ব আছে 20 ফিট, সেটি এখানে ধরে না। তো কি করে, এই 20 ফিট যে রাস্তার দূরত্ব আছে সে এখানে ধরে না। সে কি করবে, কৌশলে এই পর্যন্ত এসে এখানে একটি খুঁটি মার্ক করবে এবং কি করবে, এইখান থেকে এখানে তার যে প্লটটা, এটা হচ্ছে সেই সার্ভেয়ারের প্লট যিনি তার পক্ষে সার্ভেয়ার নিযুক্ত হয়েছেন। ইনি এখানে 23 ফিটে যে দূরত্ব রয়েছে, এখানে 23 ফিট, কারণ এটির কারণ হলো এইখান থেকে এটি এইভাবে আড়াআড়িভাবে একটু আগানো, যদিও নকশার মধ্যে এরকম থাকার কারণে হয়েছে। তো এখানে কোনো বাহু বা আইল না থাকার কারণে, আইলটি একটু ডিস্টেন্স থাকার কারণে এটা যে বাঁকা, এইখানে দূরত্বটা বেশি। তো এখান থেকে এই 180 ফিট মাপ নেওয়ার পর উনি ওনার এই প্লটটির বরাবর যে আইল আছে সেখানে 23 ফিট উনি নির্ধারণ করেন। তো যেহেতু উনি এই দিক থেকে মাপটি পরিচালনা করতেছে, তাই কি করে, যে এইখানে যে ওনার প্লটের এইখান থেকে এইখানে 23 ফিট মাপটি উনি উঠালেন, সেটি এইখানে উনি 23 ফিট চলে যান, এইখানে 23 ফিট চলে যান। ঠিক এইখান থেকে উনি এই মাপটি 114 ফিট নিয়ে নেন, এইভাবে এই বরাবর মেজারমেন্ট টেপটি পরিচালনা করান। তো এইখানে যে মূল মাপটি রয়েছে, এইখানে হচ্ছে কারসাজিটি, যে এইখানে যেহেতু এই সীমানা থেকে এখানে রাস্তার দূরত্বটি 23 ফিট, এইখানে আছে হচ্ছে 20 ফিট। তো এইখানে 20 ফিট থাকার কারণে উনি কি করে, যে এই যে মাপটি আছে এই মাপটি এখানে অ্যাপ্লাই করে, যার কারণে 23 ফিট, তার মানে 3 ফিট এই সীমানাটা, এই রাস্তাটা এদিকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার কারণে এই প্লটের এই যে বাহুটি, এই বাহুটি ঠিক এখানে 3 ফিট ধাক্কা দেয়, 3 ফিট ঢুকে যায়। তো এখানে আপনাদের লক্ষ্য করতে হবে, যে বরাবর উনি মাপ নিয়ে আসবে এই মাপটি সেই বরাবর যদি পরিচালনা করে, রাস্তার মধ্যে এখানে যে দূরত্ব রয়েছে বা রাস্তার এখানে যে প্রশস্ত রয়েছে, সেই প্রশস্ত কাউন্টিং করে আপনারা এই পাশে একটি সীমানা নির্ধারণ করবেন, রাস্তার ঠিক পূর্ব পাশে একটি সীমানা নির্ধারণ করবেন। এইখান থেকে ওনার যে প্লটের দূরত্ব রয়েছে 114 ফিট, সেটি দিয়ে দেবেন। উনি যতই বলুক এখানে 23 ফিট আছে, যেহেতু মাপটা ভিতর দিয়ে পরিচালিত হবে, সেই ক্ষেত্রে এখানে
20 ফিট মেজারমেন্ট করে তারপর আপনি মাপটি পরিচালনা করলে এই প্লটের ভিতরে আর 3 ফিট ঢুকবে না। অথবা আরেকটি কৌশল আছে যে এই বরাবর এই বাহুটিকে আগে বসিয়ে নেবেন, যে এইখান থেকে এইখানে 114 ফিট বা ঠিক পূর্ব দিকে যদি আরো একটি দুটি প্লট যেতে হয় সেখান থেকে এসে এখানে একটি নিশানা করে নেবেন এবং এই পাশেও এসে একটি নিশানা করে সেই বরাবর একটি চিহ্ন আপনি করে রাখবেন। তো এই বাহুটি সেট আপ হওয়ার পর এখান থেকে যখন 114 ফিট চলে যাবেন তাহলে এই প্লটের ভিতরে এই যে এই 23 ফিটের মাপটা এই খুঁটির থেকে যখন রাস্তায় 23 ফিট নেওয়া হয় তখন ঢুকে যায়, তখন আর ঢুকবে না। এইভাবেই সাধারণত তারা এই কাজগুলো করে থাকে। আশা করি ভিডিওটি আপনাদের আমি বোঝাতে পেরেছি। এরকম যদি কোনো কৌশল আপনাদের সাথে কখনো করে থাকে আপনারা আমাকে জানাবেন, আমি সেগুলোর উপরে ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই।